কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেই সন্দেশখালীর দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির নিথর দেহ বাড়ি ফিরল এবং এতেই এলাকা জুড়ে যেন গভীর শোকের ছায়া। সোমবার বিকেলে দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির দেহ সন্দেশখালী এলাকায় এবার কিন্তু নিয়ে আসা হলো। শেষবার দেখার জন্য ভিড় এলাকাবাসী মানুষের। একেবারে মৃতদেহ গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা একেবারে কান্নায় ফেটে পড়ে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, প্রথমেই জানতে চাইবো, গতকাল যে দুর্ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে বলা হচ্ছিল যে এটি পরিকল্পনা করে সেই ঘটনা, এবং আজকে দেখা যাচ্ছে সেই নিথর দেহ গ্রামে ফিরল। এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি, গ্রামবাসীরা কিভাবে বিষয়টি দেখছে? হ্যাঁ, একদমই নিবিদ্ধ। যেটা তোমাকে জানিয়ে রাখবো, গতকাল যে ঘটনা ঘটেছিল যে ভোলা ঘোষের যে গাড়িতে দুর্ঘটনা এবং লরির ট্রাক যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, সেই ঘটনার জেরে কিন্তু যেহেতু গতকালকে ভোলা ঘোষ আহত হওয়ার পরে কিন্তু যে রাজবাড়ি যে চেকপোস্ট, সেই চেকপোস্টের কাছে কিন্তু সেখানে কিন্তু চেকপোস্ট পুলিশের যে ইয়ে আছে, পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে আছে, সেখানে কিন্তু ছোট একটা অভিযোগ করে, অর্থাৎ দুর্ঘটনা নিয়ে একটা অভিযোগ করে, কিন্তু কারণ নামে কোনো অভিযোগ হয়নি। আজ কিন্তু সেই ভোলা ঘোষ তার নিজস্ব আইনজীবী, যে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী, যে তাকে কিন্তু সঙ্গে নিয়ে এসে, সেই আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ কিন্তু সেখানে অভিযোগ জারি করে বেশ কয়েকজনের নামে, অর্থাৎ ট্রাকের চালক আব্দুল আলিম মোল্লা এবং মোসলেম শেখ এবং সাবির আলী, সয়রাব মীর, আবুল কাহার মোল্লা সহ বেশ কিছু মানুষের ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে। তাদের ধারায় যে ধারায় মামলা দেওয়া হচ্ছে 103, 109, 61/2, 307, 302, 120 BIPC, যার কেস নম্বর 540/2025, এতগুলো ধারায় কিন্তু মামলা দেওয়া হয়েছে। সেই মামলার ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কিন্তু নেজার থানার পুলিশ। তার পাশাপাশি আজ কিন্তু সেই নিথর দেহ, অর্থাৎ যে ভোলা ঘোষের ছেলে, সে কিন্তু সত্যজিৎ ঘোষ, সে কিন্তু মারা গিয়েছে ঘটনাস্থলে। তার পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভোলা ঘোষের ছেলে সহ যে ভোলা ঘোষের গাড়ির চালক ছিল শাহানুর মোল্লা, সেও কিন্তু মারা গিয়েছে। অর্থাৎ দুজনের নিথর দেহ কিন্তু আজ 9টা নাগাদ বাড়িতে ফিরেছে। অর্থাৎ এই যে ভোলা ঘোষের ছেলে যে সত্যজিৎ ঘোষের কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে আজ রাত্রে, এবং যে গাড়ি চালক ছিল শাহানুর মোল্লা, তার যে দাপন করা হবে কিন্তু গতকাল। এই নিয়মিত যখন মৃতদেহ গ্রামে ঢোকে, কড়া নিরাপত্তা, পুলিশি নিরাপত্তার মধ্যে বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু সেই নিথর দেহ দুটো সেই গ্রামে আসে সন্দেশখালী সরবেড়ি এলাকায়। সেখানে কিন্তু গ্রামের মানুষ প্রচুর ভিড় জমায় এবং গ্রামের মানুষ এবং পরিবার সহ কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু শোকের ছায়া নেমে পড়েছে। বেশ, সিরাজুল, তোমার থেকে জানতে চাইবো আরেকটি বিষয়। আমরা দেখতে পাচ্ছি নিথর দেহ বাড়ি ফিরলেও তরতাজা প্রাণ হারাতে হলো, কিন্তু গ্রামবাসীরা তথা পরিবারের সদস্যরা এখনো কেন ভয় পাচ্ছে যারা অভিযুক্ত, যারা দুষ্কৃতী, তাদের নাম সরাসরি নিতে? কিসের ভয় সিরাজুল? শেখ শাহজাহান, আমরা জানি শেখ শাহজাহান মামলায় সাক্ষী দিতে যাচ্ছিলেন, কিন্তু তিনি তো জেলবন্দি রয়েছে। জেলের থেকেও তার এত ভয়, জেলের থেকে তাকে এত ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। এই বিষয়টি কিভাবে দেখছো সিরাজুল? এখন যেটা অভিযোগ উঠে আসছে, শেখ শাহজাহান জেলবন্দি থেকে, জেলের মধ্যে থেকে শেখ শাহজাহানের যে স্ত্রী ছিল তসলিমা বিবি, সেই তসলিমা বিবিকে ফোন করে সমস্ত তথ্য শেখ শাহজাহান কিন্তু যে সমস্ত ঘটনার কথা কিন্তু যে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে ফোন করে বলে, সেই ফোনের পরপরই তসলিমা বিবি কিন্তু এই যে সমস্ত শেখ শাহজাহানের আর্মাদ বাহিনী যারা আছে তাদেরকে সে সংকেত দেয়। সেই সংকেতের ভিত্তিতে কিন্তু সেইভাবে কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহান জেলে বসে কিন্তু যথারীতি কিন্তু কলকাঠি নাড়ছে। সেই কলকাঠি নাড়ার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা কিন্তু একের পর এক সন্দেশখালীতে উঠে আসছে। যে জায়গায় দাঁড়িয়ে ভোলা ঘোষের ছেলে কিন্তু এক কথায় বলে দিয়েছেন, এই পিছিয়ে এটা কিন্তু দুর্ঘটনা, এটা কিন্তু দুর্ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ তার বাবা কিন্তু যে সাক্ষী ছিল, শেখ শাহজাহানের মূল সাক্ষী, সেই সাক্ষীকে পথের কাঁটা থেকে কাঁটা সরানোর জন্য কিন্তু তাকে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। এবং গাড়ি চালক যে ছিল যে আলিম মোল্লা, সেই আলিম মোল্লাকে কিন্তু চিনতে পেরেছে ভোলা ঘোষ। ভোলা ঘোষ কিন্তু এক কথা বলেছে, এই যে আলিম মোল্লা, সে কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ, অর্থাৎ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই কিন্তু তিনি বলেছেন। এবং কিন্তু সিরাজুল, আলী মোল্লার কথা তুমি বলছো, তার বিরুদ্ধে কি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে? তার নাম নিয়ে কি দায়ের করা হয়েছে? একদমই। দেখো, সেই যে আজকের যে আইনজীবী, অর্থাৎ ভোলা ঘোষের যে আইনজীবী ছিল বসিরহাট মহকুমা আদালতে, সেই আইনজীবীকে সঙ্গে করে নিয়ে কিন্তু সেই রাজবাড়িতে আউটপোস্টে গিয়ে কিন্তু অভিযোগ দায়ের করছেন। শুধু এই যে ট্রাক চালক আলিম মোল্লা নয়, এর সঙ্গে আরো কয়েকজন, যেমন মুসলিম শেখ আছে, সাবির আলী আছে, সয়রাব মীর, আবুল কাহার মোল্লা, নজরুল মোল্লা সহ বেশ কয়েকজন ব্যক্তির নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং একাধিক ধারায়, অর্থাৎ দেখো 103 ধারা, 109 ধারা এবং 61/2 বা 307 এবং 302 এবং 120 IPS
যার কেস নম্বর হচ্ছে 540/2025। এতগুলো ধারাই কিন্তু মামলা রুজু করেছে এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। সেই যে রাজবাড়ী সেই চেকপোস্ট আউটপোস্টে কিন্তু মামলা করা হয়েছে। বেশ সিরাজুল, মামলা তো তুমি বলছো মামলা করা হয়েছে, কিন্তু কাউকে গ্রেফতার কি এখনো পর্যন্ত করা হয়েছে? 24 ঘন্টা তো পেরিয়ে গেল। দেখো নিবেদিতা, ওটাই প্রশ্ন থেকে যাচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে সকালে আমরা আজকে যেটা দেখতে পেলাম, গতকালকে কিন্তু যে জায়গাটায় ঘটনা ঘটেছিল সেই জায়গাটা কিন্তু পুলিশ কিন্তু ফিতে দিয়ে কিন্তু ব্যারিকেড করে রাখা ছিল, যাতে তদন্তকারীরা যাতে নমুনা সংগ্রহ করতে পারে এবং নমুনা যাতে নষ্ট না হয় তার জন্য সেই জায়গাটা ব্যারিকেড করা ছিল। কিন্তু গতকাল রাত্রেবেলা এক দুর্ঘটনা ঘটে গতকাল সকালে, কিন্তু গতকাল রাত্রেবেলা সেই গাড়ি দুটো কিন্তু রাত্রেবেলা তুলে আনা হয়, 400 মিটার দূরে একটি পেট্রোল পাম্পে রাখা হয়। এবং কারা রেখেছিল সিরাজুল? পুলিশ রেখেছিল নাকি দুষ্কৃতীরা? দেখো, পুলিশ কিন্তু ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু গাড়ি তুলে নিয়ে এসছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। গতকাল রাত্রে কিন্তু পুলিশ সেই গাড়ি দুটো নিয়ে আসে, ওখান থেকে তুলে নিয়ে আসে, নিয়ে একটি পেট্রোল পাম্পে রাখে। তার পাশাপাশি যে ব্যারিকেড করা ছিল সেটা কিন্তু সকাল হতেই কিন্তু সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়। কিন্তু সিরাজুল, এখানে তো প্রশ্ন উঠে আসে, ফরেনসিক ডিপার্টমেন্ট তথ্য সংগ্রহ করার আগেই কেন সেটি পেট্রোল পাম্পে নিয়ে যাওয়া হলো? আর পেট্রোল পাম্পেই বা কেন নিয়ে যাবে? পুলিশ থানায় বা অন্য কোনো জায়গায় তো নিয়ে যেতে পারে, যেখানে প্রশাসনের তৎপরতায় সেই তথ্যগুলো একেবারে সঠিকভাবে থাকবে। সিরাজুল, একদমই নিবেদিতা, সেটাই প্রশ্ন উঠছে, বারবার উঠছে। যেখানে ব্যারিকেড করা ছিল সে ব্যারিকেড খুলে ফেলে দেওয়া হয়েছে, গাড়ি দুটো রাতের অন্ধকারে তুলে নিয়ে পেট্রোল পাম্পে রাখা হয়েছে। এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সেই যে পুলিশ কিন্তু ফরেনসিক দল কিন্তু সেখানে এসছে এবং সেই দুটো যে দুর্ঘটনাগ্রস্ত যে দুটো গাড়ি, অর্থাৎ একটা 16 চাকার ট্রাক এবং সেই 4 চাকা যেটা ছিল ভোলা ঘোষের, সেই দুটি গাড়ি কিন্তু ফরেনসিক দল 5 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু সেখানে আসে এবং বিভিন্ন নমুনা কিন্তু সংগ্রহ করে। এবং তার পাশাপাশি দেখো, এই যে মৃতদেহ আসার পরপরই এখনো পর্যন্ত সেই যে আলিম মোল্লা অর্থাৎ যে ট্রাক চালক তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক, অর্থাৎ পুলিশ কিন্তু এখনো তার হদিশ পায়নি। তার পাশাপাশি আজকে যে আরো বেশ কিছু জনের আলিম মোল্লা সহ আরো বেশ কয়েকজনের নামে যে অভিযোগ হয়েছে, পুলিশ কতটা তৎপর হয় সেটাও দেখা আমাদের লক্ষ্য থাকবে। সিরাজুল, আলিম মোল্লার কথা তুমি বলছো, আলিম মোল্লা সিবিআই এর কেসে তো এর আগে থেকেই তিনি ওয়ান্টেড, সিবিআই তো তাকে আগে থেকেই খুঁজছে, ফের একবার এসে এমন দুর্ঘটনা ঘটলো আবারও গায়েব। তাহলে কি প্রশাসনিক মদত এখানে রয়েছে নাকি রাজনৈতিক মদত এখানে রয়েছে? কি মনে হচ্ছে সিরাজুল? একদমই, দেখো বারবার কিন্তু বিরোধীরা কটাক্ষ করছে যে সিবিআই যেহেতু সিবিআই তদন্তভার নিচ্ছে, সিবিআই তদন্তভার নিচ্ছে, আলিম মোল্লা কিন্তু ফেরার আছে, সেই ফেরার থাকার পরেও তারপরে এই যে বড় একটা দুর্ঘটনা, তার পাশাপাশি এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে যে আলিম মোল্লা তাকে কিন্তু পুলিশ খুঁজছে এবং তার পাশাপাশি সিবিআই কিন্তু ততটা তৎপর হয়েছে। এবং তার পাশাপাশি আজকেও কিন্তু সিবিআই সন্দেশ করতে এসেছিল অন্য একটা মামলায়, অর্থাৎ একই পরিবারের 3 জন খুন করা হয়েছিল শেখ শাহজাহান আমলে। সেই সময় সেই তদন্তের সাথে কিন্তু সিবিআই 3 সদস্য প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশ করে দিয়েছিল। সিবিআই এখন দেখার বিষয় আগামী কাল থেকে কি পর্যায়ে শুরু হয়, প্রশাসন কতটা কঠোর নিরাপত্তায় কঠোর তারা পদক্ষেপ গ্রহণ করে এবং তার প্রক্রিয়া কি আছে এবং কাকে আটক করছে বা গ্রেপ্তার করছে সেদিকটা আমাদের নজর থাকবে। এখনো পর্যন্ত এই কেসের মধ্যে কেউ আটক বা গ্রেপ্তার এখনো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা হয়নি। বেশ সিরাজুল, এখানেই প্রশ্ন উঠে আসে, 24 ঘন্টা পেরিয়ে গেল, এত বড় একটি ঘটনা এখনো কাউকেই গ্রেফতার করা হলো না। আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম 2024 সালে যখন ইডি রেশন দুর্নীতি মামলায় যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে তলব করতে আসলো, সে সময় যেভাবে হামলা চালানো হয় ইডির আধিকারিকদের ওপর এবং পরবর্তীতে প্রায় 55 দিন পরে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। এই যে ঘটনা, গতকালের ঘটনা, 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো কিছু হয়নি। আরো কি 55 দিন লাগবে? কি মনে হচ্ছে সিরাজুল? একদমই, দেখো নিবিতে, যেটা তোমাকে জানিয়ে রাখবো, একই পর্যায়ে চলছে, কিন্তু সে প্রশাসন কিন্তু তৎপর হলেও সেই অধরা কিন্তু রয়ে গেছে। যে আসল মূল যে কাণ্ডারে যে গাড়ি চালক যে আলিম মোল্লা, সে কিন্তু এখন অধরা। বাকি যে আরো কয়েকজনের নাম উঠে এসছে সে তাদের কিন্তু গ্রেপ্তার বা আটক করার জন্য তৎপর হচ্ছে কিন্তু প্রশাসন। এখন প্রশাসন কতটা তৎপর হচ্ছে সেটা আগামী সময় বলা যেতে পারবে, কারণ প্রশাসন এতক্ষণ পর্যন্ত সেই আলিম মোল্লা যেখানে উত্তাল হয়েছে রাজনৈতিক মহলে, এই যে ঘটনা, অর্থাৎ নৃশংস যে দুই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হলো, নৃশংস যেটা পরিবার সূত্রে দাবি হচ্ছে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য রাজনৈতিক মহলে। তার মধ্যে এতটা রাজনৈতিক মহলে চাঞ্চল্য হওয়ার পরেও একে অপরের দিকে কাদা ছেড়ে পরেও এখনো পর্যন্ত কেউ কিন্তু গ্রেপ্তার বা আটক এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছি। গতকাল আমরা দেখতে পেরেছিলাম শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং ভোলা ঘোষের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে বলা হচ্ছিল যে এটি শুধু দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে
তাকে খুন করার চেষ্টা করা হয় এবং আমরা দেখেছি তার ছেলে এবং গাড়ির ড্রাইভার, গাড়ির চালক, তাদের প্রাণ হারাতে হয়। নিথর দেহ, আজ সেই নিথর দেহ কিন্তু বাড়ি ফিরল এবং যেটি প্রশ্ন উঠে আসছে যে পুরো ঘটনার প্রায় 24 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না, তথ্য লোপাট করা হয়েছে, একেবারে প্রকাশ্যে কিন্তু সেই দৃশ্য আসছে। গতকালের ঘটনার পর যেভাবে পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছিল গোটা এলাকা, তা সত্ত্বেও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সেই গাড়ি কিন্তু পেট্রোল পাম্পে নিয়ে যাওয়া হয়, তথ্য লোপাট করা হয়, এমনই কিন্তু অভিযোগ উঠে আসলো। আর এরপরেই কিন্তু ফের একবার পুলিশি তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন।